আপনার বাচ্চাদেরকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেন, আপনি আপনার চেহারায় কালিকুলি মেখে, বাচ্চাদের চেহারায় কালিকুলি মেখে এবং কি আপনার মাথার চুল ন্যাড়া করেও আপনি ক্যামেরার সামনে এসেছেন। মাথার চুল ন্যাড়া করে কি কেউ আসে না বলেন? এগুলো কি আপনি ভাইরাল হওয়ার জন্য? না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। আপনি একজন নারী, না শুনেন, কোন নারী কি চুল চেষে কি আসে নাই বলেন? নারীর চুল আপনি দিন শেষে আপনি নারী না? না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। এখানে কি আপনার কি চুল কেটে কি কোনো নারী কি টিকটক বা ইউটিউবে প্রেজেন্ট হয় নাই? আমার জানা মতে দেখি নাই। আমি আপনারে দেখাইতে পারবো অনেক। আপনি কি তাদের মধ্যে একজন হতে চাচ্ছেন? আমি যদি ধরেন তাই। যারা এই যে আপনার নামে অভিযোগ করছে তাদেরকে আপনি কি বলবেন? প্লাস জনগণ যারা দর্শক আছে বা সোশ্যাল মিডিয়াতে আপনি আর কি অনেক মানুষ আপনাকে দেখে, ফলো করে, তাদেরকে কি বলবেন? তাদেরকে ওনারা একবার প্রথমে বলছিল যে আমাকে মামলা করে দিবে। এখন আজকে আমি যাওয়ার পরে যেহেতু এটা সাধারণই, আমি ভাবছি ক্ষমা টমা চাইলে লিখিত নিলে আমি আর না করলে ঠিক হয়ে যাবে। তো ওনারা একদম এইভাবে আমারে জিজ্ঞেস করছে, যা আমি সব সুন্দর মতো বলছি। এখন ওনারা ফার্স্টে বলছে মামলা করে দিবে। এখন তারপরে দ্বিতীয়বার বলছে যে আমি ক্ষমা চাইতেছিলাম, একটু বারবার করে একই ক্ষমা চাইতেছিলাম। পরে বলে কি আমি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তো আমি জনগণের কাছে বলতেছি যে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমার 2টা বাচ্চা নিয়ে আমি সুখে থাকতে চাই। আর আপনারা যদি আমাকে যদি ক্ষমা না করেন, আমি আমার পুরো পরিবার নিয়ে আমি বিষকে আত্মহত্যা করে মারা যাব। আমি আমার পুরো পরিবার নিয়ে আমি মারা যাব। কারণ আমার ছেলে, এই 12 বছরের ছেলে বলতেছে আম্মু চলো আমরা বিষ খাই সবাই। আমার ছেলেকে নিয়ে আসছি, কিন্তু আমার ছেলে পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে, কারা করতেছে, কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না। যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরিমাপার পুরো পরিবার শেষ। আর আমরা তো একজনকে সন্দেহ করতেছি, যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব, তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ। একের পর এক আমার কমপ্লেইন বের করতেছে, আমার প্রোডাক্টে কোনো ভেজাল নাই, ভেজাল কোনো জিনিস নাই, একের পর এক টর্চার হচ্ছে। এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার। আমি 3 দিন যাবত খাবার খাই না, 3-4 দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না। আমার ঘরের মানুষ, আমি ডায়াবেটিসের রোগী, আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু 3 দিন হলো নিতেছি না। আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি। আমি বলবো আমরা যদি মারা যাই তাহলে আমরা ডায়েরিতে নাম লিখে যাবো কয়েকজনের। শুধু এই বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ। আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না, আমি বাংলাদেশের বাইরের বিশ্বের সরকারদের কাছে দাবি জানাই, আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে। আমি 2টার দিকে আমার ওই আগের বাসা থেকে ফোন দিতেছে, আপনার এখানে তো লোকজন আসতেছে, পুলিশ আসতেছে। তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান, আমার পরিবারটা নিঃস্ব করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে। আমার পরিবারকে বাঁচান, আমি বাঁচতে চাই। শুধু তারা এমন ভাবে কাজ করতেছে, বাচ্চার কথা এখন আমি পাল্লার নষ্ট করে দিয়েছি, পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার। আমি এক রাতের ভিতরে আবার কিরিমের কথা আমি সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি। আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম, আমার ছেলে মেয়ে খাই আমার জীবন যাপন করতাম। তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে, আমি ওই আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি বিচার করো। আর এই দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষকে আমি বলবো
যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো। আমার পাশে একজন উকিল দাঁড়ান, আমাকে একটু মায়া করেন, আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান। আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি? আপনারা কি বুঝেন না? আপনাকে মাথায় কি বেরেন নাই? কেন আপনারা বুঝেন না? কি কারণে বুঝেন না? আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি, রাতের পর রাত কাজ করি, রাতের পর রাত। আমি নানান রোগে আক্রান্ত। আমার এই ওর বডিটা চেক করলে 100 কোটি টাকার রোগী বেরোবো। নানান রোগে আক্রান্ত, তো বড় বড় রোগে আমি আক্রান্ত। শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই, তাছাড়া সব রোগ আমার শরীরে আছে। আমি নানান রোগে আক্রান্ত। তো আমার এইভাবে কেন অত্যাচার করা হচ্ছে? আপা আপনি কান্না করবেন না। আসলে যে তারা যে অভিযোগটা তুলেছে আপনার পার্লারের আর আমার লাইসেন্স আশ্বাস দেয় না যে আপনি যান, ভালো মতো থাকেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন। তারা আমার এই ধরনের আশ্বাস দেয় নাই। আমার একবার বলেছে যে আপনাকে, আমাকে একবার এটা বলছে যে আপনার নামে মামলা করবো। প্রথম একটা এটা বলছে, তারপর আরেকবার বলছে আমি ক্ষমা করলো। আমি বলছি যে ম্যাডাম আমরা ক্ষমা করে দেন, এইভাবে বলছি। কিন্তু তারা মনে করেন ইয়া করেন নাই যে তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসছেন কিনা আপনি, বা কথা বলার চেষ্টা করেছেন কিনা? কথা কইছি আজকে, কিন্তু এরা সামনাসামনি বলছে যে মামলা করে দিবে। কিন্তু মামলা তারপর লিখিত একটা নিছে, আমি সই দিয়ে দিছি, আমার দিয়ে আবার পড়াইছেও, আমি পড়ছিও। কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না? আচ্ছা, আপনার বড় সন্তান আমরা জানি মাদ্রাসায় লেখাপড়া করছে। আমার বাচ্চা তো সবসময় বলতিছে, ভিডিওতে ঢুকে সবসময় বলতিছে, কোনো একটা বার কিন্তু আমার বাচ্চা, আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠাই ফেলছে। আমরা কার কাছে যাব? আমরা কোনো উকিল ব্যারিস্টার কি কয় এটাই বুঝি না। এখন আমারে এত মানুষের সামনে কিভাবে আমারে বারবার প্রেজেন্ট করাইতেছে, কেন এগুলো? এখন আমি পার্লার চাইটা সব ছেড়ে আমি চলে গেছি, তারপরে দিয়ে আমার এরকমের টর্চার হইতেছে। এগুলো কি আদৌ কি আমি কি ভুল গিলা করছি কিনা? আমার কোথায় যাইতে হবে বলেন আপনারা? পিবিআই তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে। আমার বলেন কোথায় যাইতে হবে? আমি তো জানি না। আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই। উকিলের কাছে যাইতে হবে। আমরা কবে থেকে চিৎকার বাক্কার পারতেছি একটা উকিলের জন্য। আমরা কোথায় উকিল কি, আমরা এগুলো পর্যন্ত আমার হাজবেন্ড তো কিছুই বোঝে না। যা একটু আমি সংসারটা চালাই, আমি একটু বুঝি। তো আপনার সন্তানদেরকে নিয়ে উল্টাপাল্টা যে ভিডিওগুলো করছেন তার প্রেক্ষিতে কিন্তু আপনার নামে একটা অভিযোগ দায়ের করছে। অভিযোগ দায়ের করছে, সেটা তো করছে, আমি যাই তো আমি বলছি, বলার পরে আমি বলছি এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারা পরিষ্কারভাবে এটা আমাকে বয়ান দিছে। এখন এই ব্যাপারে যে পরবর্তীতে আপনি করবেন না এরকম কোনো সমঝোতায় কোনো অফার করেছে কিনা? যেহেতু কোনো প্রতিশ্রুতি না, আমারে কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই। কিন্তু আমি নিজে বলছি যে আমি আর করব না, আমার ভুল হয়েছে।